রাবণের একটা পুত্র ছিল, তার নাম ছিল মেঘনাদ। তাকে আবার ইন্দ্রজিৎ বলতো। তো মেঘনাদ, তাকে কেউ মারতে পারতো না। কেন জানেন? সেই মেঘনাদ কিন্তু সকালবেলায় বের হওয়ার সময় ওই যে নিকুম্বলা যজ্ঞ করে বের হতো। নিকুম্বলা যজ্ঞ করে যখন বের হতো তখন সেই অজয় হয়ে যেত, তাকে আর কেউ মারতে পারতো না। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের 136তম আবির্ভাব স্মরণ মহোৎসবে উপস্থিত সভাপতি ঋত্বিক শ্রী টিসুদাস মহোদয়, উপস্থিত সভাপতি ঋত্বিক শ্রী কীর্তিধর মহোদয়, অধৈর্য ব্রতধারী শ্রী নূপুর মজুমদার, অধৈর্য ব্রতধারী শ্রী বাবলুচন্দ্র, উপস্থিত দাদা ও মায়েরা, সবাইকে জানাই আমার আশিক্ত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর, ধর্মের যখন গ্লানি হয় প্রত্যেক যুগেই ভগবান নিজেকে আবির্ভূত করেন, পাপীদেরকে পরিত্রাণ করেন। এই যুগে শ্রী ঠাকুর এসেছেন পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। পরম প্রেমময় শ্রী ঠাকুরকে সেটা আমরা অনেকেই হয়তোবা জানি না। পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি মহাভারতের অনুশাসন পর্ব 149তম অধ্যায়ে 50তম শ্লোকের মধ্যে সেখানেই বলা আছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথা, সেই নামটা সেখানেই আছেন। এবং ভাগবতের 1200 স্কন্ধের মধ্যে ঠাকুরের সে আবির্ভাবের কথা বলা আছে। ঠাকুরকে এখন আমরা অনেকে হয়তো দীক্ষা নিয়েছি, ঠাকুরকে সেটা আমরা এখনো জানি না। তিনি প্রত্যেক যুগেই আসার সঙ্গে সঙ্গে তিনি কিছু পন্থা নিয়ে আসেন, যে পন্থাগুলো অনুসরণ করলে, যেগুলো পালন করলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সুশৃঙ্খল এবং সুন্দর একটা জীবনের অধিকারী হই আমরা। তো এই যুগে তিনি নিয়ে এসেছেন যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তি সদসার। আমরা যখন দীক্ষা নিই, সাধারণত যারা আমরা প্রথমে দীক্ষা নিই তারা আমাদের 3টে জিনিস পালন করা অবশ্যই দরকার। সেটা হচ্ছে যজন যাজন ইষ্টপ্রীতি, এই 3টে জিনিস করতে হবে। এই 3টা জিনিস না করলে, আমরাই দীক্ষা নিলাম 30 বছর হয়ে গেল বা 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আমাদের কিছুই হবে না। ওই 3টে জিনিস আমাদের পালন করতে হবে, যজন যাজন ইষ্টপ্রীতি। ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাবীতি। তো এই যজন যাজন ইষ্টপ্রীতিগুলো না করে আমি আমার গুরুদেবর যে পন্থাগুলো সেগুলো ফেলে রাখলাম, আমি দীক্ষা নিয়েছি শুধু নামা মাত্র, এগুলো করলে হবে না। ঠাকুর বলছেন গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা তো নয় যদি নিষ্ঠা সহকারে যদি না পালো। যেমন গুরুর কাছে যখন দীক্ষা নিলাম, গুরু আমাকে একটা ইক্কু দিল, সেই ইক্কুটা যদি আমি রেখে দিই, তার স্বাদ কি আমি বলতে পারবো? সেটা মিষ্টি নাকি তিতা আমি সেটা বলতে পারবো না। সেটা যদি আস্বাদন করি তখন বলতে পারবো যে এই ইক্কুটা মিষ্টি, সেটা আমি বলতে পারবো। তো এই দীক্ষা নিয়ে আমি একটা বাস্তব, আমার দোকান ছিল বদ্রহাট, সেখানকার একটা ঘটনা আমি বলি। আমার এক গুরু ভাই ছিল, তিনি প্রতিদিন আমার দোকানে আসতো। তো একদিন কি হলো, তার এমন মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, সেই বদ্রহাট দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কোন দিকে হাঁটতে সে নিজেও জানে না। এমন সময় দেখা গেল তার সামনেই একটা ট্রাক একদম স্পিডে চলে আসতেছে, কিন্তু তার মাথার মধ্যে নেই যে একটা গাড়ি আসতেছে, গাড়িটা কিন্তু হর্ন দিচ্ছে, কিন্তু তার মাথার মধ্যে সে এমন চিন্তার মধ্যে আছে, এমন ইয়ার মধ্যে আছে, ধ্যানের মধ্যে আছে, সে কোন দিকে হাঁটতেছে সে জানে না। হঠাৎ যখন ব্রেক ধরলো তখন দেখা গেল যে এই ট্রাকের 3টে চাকায় বাস্ট হয়ে গেল। আমি আমার জীবনে দেখিনি যে একটা ট্রাকের 3টে চাকা যায় একসঙ্গে বাস্ট হয়ে যায়। এমনভাবে ব্রেকটা ধরলো, একদম রাস্তা একদম চলে চলে আসলো, এবং সে ট্রাকের 3টে চাকায় চলে গেল। এবং একটা চাকার কারণে গিয়ে এই ট্রাকটা একদম ঘুরে গেল। ওই ট্রাকের চাক্কাগুলো যদি বাস্ট না হতো
তৎক্ষণাৎ কিন্তু সেই লোকটা কিন্তু মারা যেত। তখন গুরু ভাইটা তার অবচেতন মনটা যখন চেতন হলো তখন সে ভাবলো যে কি এটি কিভাবে হলো, মানে সে চমকে গেল, জিনিসটা দেখে চমকে গেল যে মানে মানে তার শরীরটা অবসের মতন হয়ে গেছে, মানে এরকম একটা ঘটনা আমার সামনে ঘটে গেল, অথচ আমি মানে নিজেই কি কোথায় ছিলাম। তো এই যে যজন যাদন ইষ্টবৃত্তি এগুলো যদি পালন করি আমরা, তখন আমাদের জীবনে দেখা যায় আমরা বড় বড় বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই। তো ঠাকুর বলছেন করাই পাবার জন্য নেই, করতে হবে, পেতে হলে আমাদেরকে করতে হবে। তো আর একটা ঘটনা বলি, সেটাও বদ্দারহাটের ঘটনা। আপনারা তো শুনেছেন বদ্দারহাটে গাড়ার পরে অনেক মানুষ মারা গেছে। সেখানে আমাদের এক গুরু ভাই ছিল রিপন, তাকে আমি দীক্ষিত করেছিলাম ওই শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা অশোক মিত্র মহোদয়ের কাছ থেকে, তাকে দীক্ষিত করেছিলাম। তো এই মাস 2 মাস তিনি কিন্তু নবদীক্ষিত, মাস 2 মাস হয়েছে দীক্ষা নিয়েছে। তখন তিনি সব কিছু পালন করতেছে, সবসময় আমার দোকানে আসতো, কথা হতো, ঠিকঠাকভাবে সব কিছু পালন করতেছে। তিনি দীক্ষা নেওয়ার আগে বলেছিলেন তার অনেক ফাড়া ছিল, সেজন্য তিনি দীক্ষাটা নিয়েছেন। তার অনেক বড় বড় ফাড়া ছিল, সেই শুনেছে নাকি এই দীক্ষা নিলে মানুষের অকাল মৃত্যু থেকে মানে মানুষ রেহাই পায়, এই বিপদ আপদ কেটে যায়, সেগুলো শুনেই কিন্তু তিনি দীক্ষা নিয়েছিলেন। তা আমি দাদাকে বললাম যে দাদা আপনি ওগুলো মাথা থেকে ফেলে দেন, ঠাকুরের যে যজন যাদন ইষ্টবৃত্তির কথা বলেছেন সেগুলো আপনি সেগুলো ভালো করে পালন করেন। তো তিনি কি করতেন, প্রতিদিন আসতেন, যাজন করতাম আমরা, ঠাকুরের এই যে যজন যাদন ইষ্টবৃত্তি তিনি এগুলো পালন করতেন। যেদিন ওই গাড়ারের ঘটনা হচ্ছে, তিনি কিন্তু সেই গাড়ারের এই যে পিলারটা ছিল পিলারের নিচে বসে তিনি একটা বন্ধুর সাথে কথা বলতেছে, এমন সময় মটমট করে কিন্তু গাড়ারটা পড়তেছে। সেই সময় তিনি দূরে ওই পুকুরে পাল দিলেন, পুকুরে পাল দেওয়াতে তার একটু আঁচড় লেগেছে, কিন্তু তিনি আর কিছু হয় নাই। তখন সেখান থেকে কিন্তু সে দেখতে পেল তার থেকে আরো 10 হাত দূরে গিয়ে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, ওদের অনেকজনের অর্ধেক অঙ্গ চলে গেছে, অনেকজনের একদম পরে গলে গেছে, কারো হাত চলে গেছে, কারো মাথা চলে গেছে, এভাবে অনেকজনের সেখানে মৃত্যু হয়েছে। কিন্তু সে বেঁচে ফিরে আমার দোকানে এসে বলতেছে যে দাদা আমার মনে হচ্ছে কে যেন আমাকে একদম জাটকে ধরে আমাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিল, মানে আমাকে সেখান থেকে ধাক্কা মেরে এখন পুকুরে নিয়ে ফেলে দিল। কিন্তু আমার মনে হলো কে যেন আমাকে মানে পিছন থেকে আমাকে মানে সেইটাকে আমাকে মানে ইয়া করছে, বাঁচাইছে। তো আসল ঠাকুরের যে নিয়ম নীতিগুলো সেগুলো যখন আমরা পালন করি, তখন আমাদের জীবনের মধ্যে এরকম ঘটনা ঘটতেই থাকে। এরকম হাজার হাজার ঘটনা আমাদের গুরু ভাইয়ের মধ্যে আছে, যারা দীক্ষা নিয়েছি তাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে এরকম। তো যখন তাদের ইষ্টবৃত্তিটা এমন একটা জিনিস, যেমন আমি একটা এই রামায়ণের একটা ইয়া দিই। রামায়ণের মধ্যে রাবণের একটা পুত্র ছিল, তার নাম ছিল মেঘনাদ, তাকে আবার ইন্দ্রজিৎ বলতো। তো মেঘনাদ তাকে কেউ মারতে পারতো না, কেন জানেন? সেই মেঘনাদ কিন্তু সকালবেলায় বের হওয়ার সময় ওই যে নিকুম্বলা যজ্ঞ করে বের হতো, নিকুম্বলা যজ্ঞ করে যখন বের হতো তখন সেই অজয় হয়ে যেত, তাকে আর কেউ মারতে পারতো না। তো রাম রাবণের যুদ্ধের সময় রাবণ যখন হেরে গেল, তখন সে চিন্তা করলো আমার পুত্রকে কেউ মারতে পারে না, সে তো অজয়। তখন তাকে পাঠালেন। তখন মেঘনাদ যখন গেলেন, তখন দেখা গেল ঠিকই তাকে কেউ পরাস্ত করতে পারতেছে না, তাকে কোনো রকমে পরাজয় করা যাচ্ছে না। তখন বিভীষণ বললেন যে এই মেঘনাদকে যদি পরাস্ত করা মানে যুদ্ধে হারাতে চাও, তাহলে তার নিকুম্বলা যজ্ঞ থেকে তাকে দূরে রাখতে হবে। সেটা বলার পরে হনুমান কি করলো, পরদিন যখন মেঘনাদ যখন নিকুম্বলা যজ্ঞ করতে যাবেন, তখন হনুমান গিয়ে তার যজ্ঞের সমস্ত কিছু পণ্ড করে দিল। তখন তার আর যজ্ঞ করা হলো না। সেদিন যখন যুদ্ধে গেল, সেদিনেই মেঘনাথের মৃত্যু হলো। তো দেখেন যজ্ঞের কি গুরুত্ব। এই যুগে আছে শ্রী ঠাকুর সেই নিকুম্বলা যজ্ঞর মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করা যায় সেই যজ্ঞের ফলটা আমাদেরকে শ্রী ঠাকুর এই দয়া করে ইষ্টবৃত্তির মধ্যে দিয়েছেন। ঠাকুর বলেছেন
যখন আমরা সূর্য ওঠার আধ ঘন্টা আগে যখন ইষ্টিপিতে করে ফেলতে পারবো, ইষ্টিপিতের কাজ শেষ করে ফেলতে হবে সূর্য ওঠার আধ ঘন্টা আগেই। তার আগে নাম ধ্যান করতে হবে। নাম ধ্যান করে ইষ্টিপিতে যজ্ঞ করে যখন আমরা বের হব তখন আমরাও অজয় হয়ে যাব। কিন্তু সেটা কাটা করতে হবে। আজকে এক সময় করলাম, কালকে এক সময় সেটা করলে হবে না। ওই যে নিয়ম সেই নিয়মেই করতে হবে। তো সেই নিয়মে যখন আমরা করবো তা আমরাও সেই ফলটা পাবো। তো আমি আর বিশেষ কিছু বলবো না। সবাইকে যজন যাদন ইষ্টবৃত্তি এগুলা যাতে ঠিক মতন আমরা করি। আমরা গুরুকে ধরেছি আমাদের জীবনের সব দিক দিয়ে যাতে উন্নতি লাভ হয় সেজন্য আমরা গুরুকে ধরেছি। তো সেটা যখন আমাদের জীবনে হবে না, নিশ্চয়ই দেখা যাবে যে আমাদের কোনো কিন্তু আছে, আমাদের কোনো ঘাটতি আছে। ঠাকুরের কাছে এক গুরু ভাই গিয়ে বললেন যে দাদা আমার এক বন্ধু আছে, সে দীক্ষা নিয়ে দিয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তার যে কোনো উন্নতি হচ্ছে না। তখন ঠাকুর বললেন যে তাকে তুমি ফলো করো, দেখে আসো সেই কি আমি যেগুলো দীক্ষা নেওয়ার পরে যে পন্থাগুলো দিয়েছি সেটা সে পালন করতেছে কিনা দেখে আসো। তখন দেখা গেল তো দাদাটা ঘুরে ঘুরে দেখলো যে এবং সে কিছুই করে না, নামে মাত্র দীক্ষা নিয়েছে। সেরকম করলে কিন্তু আমাদের জীবনে কিছু হবে না। তো সবাইকে দীক্ষার যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা না জানলে আমাদের ঋত্বিক দেবতারা আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। আমাদের এই মানব জন্মটা আমরা সফল করবো, যে সফল করার জন্য ঠাকুরকে ধরেছি। সেটা যদি না হলো তাহলে এই মানব জন্মটা ব্যর্থ হয়ে যাবে। তো আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকবে, সেগুলোকে আমরা আরও শুদ্রের সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি, এটাই পরম দয়ালের চরণে প্রার্থনা করি। এবং এখানে যারা উপস্থিত এবং এই উৎসবের যারা এই আয়োজন করেছেন সবাই যাতে মঙ্গল হয়, ঠাকুরের কাছে আমার প্রার্থনা। সবার মঙ্গল প্রার্থনা করে আমার এই দিনে বক্তব্য রাখলাম। সবাইকে আশীর্বাদ, জয়গুরু।